রাতের প্ল্যান হলো আমাদের দাবি তো একটাই, জুলাই সনদ, জুলাই ঘোষণা। আমাদের আলটিমেট এইটি প্ল্যান। সকাল 9টা থেকে আমাদের অবস্থান, এখন পর্যন্ত আমাদের যে অবস্থান, এখন তো আমাদের কোনো প্রশাসন বা সরকার পক্ষ থেকে এখনও আমাদের সাথে যোগাযোগ করা হয় না। এই আমাদের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা রাতে এখানে অবস্থান করব। আশ্বাস তো আমাদের একবার দেয়নি, তিনবার দিছে। একবার আমরা জুলাই সনদের ঘোষণার জন্য একবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করি, সেখান থেকে আশ্বস্ত করা হয়েছে তোমাদের সাথে আলোচনা হবে। ওখান থেকে আশ্বস্ত হওয়ার পরে আমরা আবার গিয়েছিলাম ফরেন সার্ভিসে, এখানেও আমাদের আশ্বস্ত করা হয়েছে যে তোমাদের ব্যাপারে আমরা আলোচনা করছি। কিন্তু আমাদের আশ্বাস, আমাদের জুলাই 1 তারিখ থেকে আমাদের তাদের দাবি ছিল যে আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে, কিন্তু তারা ক্লিয়ার করে নাই। আমরা অবশ্যই আশা রাখি অবশ্যই দেবেন, কারণ আমাদের কেন দেবেন না? আমরা কি ব্যর্থ? আমরা কি যুদ্ধ করি নাই, আন্দোলন করি নাই, রক্ত দেই নাই? আমাদের শহীদ ভাই হয় নাই? অনেক শহীদ পরিবার অনেক কষ্টে আছে, অনেক আহত ভাই কষ্টে আছে, অনেক হাসপাতালে আছেন, তারা চিকিৎসা পাচ্ছে না। আজকে যদি আমাদের জুলাই সনদ না দেওয়া হয় বা জুলাই ঘোষণাপত্র না দেওয়া হয়, তাহলে আমরা রাষ্ট্রের কাছে আমরা সন্ত্রাসী তালিকা হয়ে থাকবো। কারণ অলরেডি আমাদের প্রশাসনের হুমকি আছে, যেমন অনেক মামলা আছে। যদি আমাদের জুলাই পত্র না দেয়, ভবিষ্যতে যত রাজনীতি সরকার আসবে আমাদের মূল্যায়ন করা হবে না। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা থাকতে থাকতে আমাদের জুলাই ঘোষণা এবং জুলাই সনদের এই সংবিধানে সংযুক্ত করে আমাদের ব্যবস্থা করেন, যেটা আমরা আইনের কাছে যাতে সম্মুখীন না হই। জুলাই সনদে এবং জুলাই ঘোষণাপত্রে আমরা চাই যে আমরা আহতরা এবং শহীদ পরিবাররা সঠিক চিকিৎসা পাই, সঠিকভাবে মূল্যায়ন হয়, সঠিকভাবে যেন আমরা রাষ্ট্রের কাছে ভালো সুবিধা পাই। আমরা কোন দলের অংশ না, আমরা জুলাই যোদ্ধা আর শহীদ পরিবাররা আমরা একটা আলাদা সংগঠন, আমাদের কোনো দল নাই। আমাদের কর্মসূচি শুরু থেকে এখনো পর্যন্ত অবস্থান কর্মসূচি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, শাহবাগ ছাড়ব না। আমরা 3 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করব। 3 তারিখের মধ্যে যদি অবস্থান কর্মসূচি বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে আমরা জুলাই সংসদের যারা আছি তারা সম্মিলিতভাবে আমরা ডক্টর ইউনূসের কার্যালয়ে যাব। ওইখানে গিয়ে ওনার কাছ থেকে আশা করি উনি 3 তারিখের মধ্যেই আমাদের দাবিটুকু মেনে নেবে। এবং যেহেতু সরকার আমাদের জুলাই রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু সরকার আবু সাঈদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু সরকার মুগ্ধের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু সরকার অসংখ্য মায়ের সন্তানের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি একটাই, জুলাইকে অনতিবিলম্বে স্বীকৃতি দিতে হবে এবং তারা জাতীয় সংসদের অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া আমরা আমাদের দাবি থেকে এক চুলো পিছু হটবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ব না। আমাদের দাবি না মানার মতো আমরা কোনো অযৌক্তিক দাবি করি নাই। এই জুলাই ঘোষণা, জুলাই সনদ জুলাই যোদ্ধাদের জন্য না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য দরকার। যেন জুলাই ঘোষণা, জুলাই সনদের মধ্যে আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো ফ্যাসিস্ট সরকার কায়েম হতে না পারে, এটা আমাদের উদ্দেশ্য। তো এইটা যদি তারা আবার দিবে না, যেই পর্যন্ত আমরা নিতে না পারবো, আমরা আমরণ কর্মসূচি অর্থাৎ রাজপথ আমরা ছাড়ছি না। এবং সারা বাংলাদেশের তৌহিদি জনতা, সাধারণ জনতাকে আবার আহ্বান করব, আরেকটি জুলাই হবে যদি জুলাই ঘোষণা, জুলাই সনদ না দেওয়া হয়। ইনশাআল্লাহ আজকে সকাল 6টা থেকে আমরা এখানে, আমাদের রাতের 3টা-4টা থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়। তো আমরা মূলত রাত 10টা-20-এ এখানে এসে অবস্থান কর্মসূচি করি, রাস্তাঘাট ব্লক করি। তো না কোনো উপদেষ্টা, না কোনো সরকারের কোনো মহল, না কোনো যে সমন্বয়কদের কথা বলতেছেন, কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। উল্টা আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের উপর আক্রমণ হয়েছে। আর পুলিশের পক্ষ থেকেও আমরা সকাল থেকে একটু সাহায্য পেলেও বিকাল দিক থেকে পুলিশের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। পুলিশও আমাদেরকে উচ্ছৃঙ্খল করেছে এবং হঠাৎ করে কিছু লোক এসে আমাদের উপর আতঙ্কভাবে হামলা করে, আক্রমণ করে।
তো সেটার আমরা জোর দাবি জানাই। রাষ্ট্র অবশ্যই জানে তারা কারা আমাদের উপর হামলা করেছে, সেটার সুষ্ঠু তদন্ত চাই এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং জুলাই ঘোষণা, জুলাই সনদ না দেওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না।